যদি একজন ছাত্র হয়ে থাকেন, যদি একজন অভিভাবক হয়ে থাকেন সচেতন, তাহলে আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। একজন শিক্ষকের গালে একজন অভিভাবক গিয়ে তার সন্তানকে শাসন করে একটা চড় মারায়, প্রধান শিক্ষককে অফিসে গিয়ে সরাসরি থাপড়ানোর যে ঘটনা, এইটা ভাই একজন ছাত্র হিসাবে, একজন জাতির সন্তান হিসাবে আমি এটা মেনে নিতে পারলাম না। এই ঘটনা যিনি ঘটিয়েছেন তার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলার জমিনে আমরা দেখতে চাই। আওয়াজ তোলেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। ঘটনা শুনলে আশ্চর্য হবেন, কি জমানা আসছে। আমার আব্বা যখন আমার স্কুলে ভর্তি করতে নিছে, আমি ক্লাস 5-এর ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া ছেলে, তো আমার যখন স্কুলে ভর্তি করতে নিছে তখন হেড স্যারের কাছে বলে আসছিল হাড্ডিগুলো রাইখা চামড়াগুলো তুলে ফেলেন, সাররা জালিবেদ দিয়া বাইরেই। তো সেই বাড়ি খাইয়া খাইয়া আজকের দিনে আপনাদের সামনে ইলি নাইম অথবা নাইম ইলি নাইম কুড়িয়া যে জায়গা থেকে আমাকে দেখেন, জানি না কতটুকু শিখতে পারছি, তবে যতটুকু শিখছি যে এত লক্ষ লক্ষ মানুষ দেখেন, এটা আমার শিক্ষকদেরই অবদান। আজকে সেই শিক্ষকদের পক্ষ হয়ে এই কথাটা বলতে চাই। ঘটনা হচ্ছে চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটা ঘটনা। ঘটনাটি হচ্ছে বিদ্যালয়ে সকালের সমাবেশে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ ক্লাস 2-এর 2 শিক্ষার্থী, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, অর্থাৎ হাতাহাতিতে জড়ায়। তো যিনি প্রধান শিক্ষিকা ছিলেন কাবেরী করিম 2 ছাত্রকে ডেকে এনে কাদের কারণ জানতে চান এবং তিনি শাসনের অংশ হিসাবে 2 শিক্ষার্থীকে একটি করে চড় দেন। আবার চড় জোরে লাগুক আস্তে লাগুক মারামারি করছে, তিনি একটা পানিশমেন্ট দিচ্ছে, একটা থাপ্পড়। এখন এই থাপ্পড়ের ঘটনার পর এক শিক্ষার্থী সে বাড়িতে গিয়া তার বাবারে জানাইছে, তার মায়েরে জানাইছে, অতি আদরের লাডলা। এগুলাই বড় হইয়া এই দেশটারে নষ্ট করে, এগুলাই বড় হইয়া মানে কি যে শব্দ বলবো আপনারা কমেন্টে লিখা দিতে পারেন যে কি কি বলা যায়। এই ঘটনা শুনে শিশুটির বাপ, কিছু কিছু প্রতিবেদনে তার মায়ের সম্পৃক্ততার কথাও আসছে, ফুটেজে তার বাবার ফুটেজটা আসছে, যে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষকের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কথোপকথনের এক পর্যায়ে প্রধান শিক্ষিকার গালে চড়থাপ্পড় মারা শুরু করে। ভিডিওটি পরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, আমি মনে করি এটা নিয়ে রাষ্ট্রের স্বতন্ত্রভাবে অবস্থান নেওয়া দরকার। আপনার এই ঘটনাকে ঘিরে প্রধান শিক্ষকের বক্তব্য, শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষার জন্য তিনি হালকাভাবে শাসন করেছেন আর এজন্য তার উপর হামলা করা হয়। অভিভাবকের দাবি কি শোনেন, তারা দাবি করেন শিশুকে মারধর করা উচিত নয়। কি মারধর করছে? একটা থাপ্পড়ই তো দিছে, নয়তো 2টা দিছে। তো সেই জন্য এ নিয়ে কথা বলতে গিয়ে উত্তেজনা তৈরি হয়। কিছু প্রতিবেদনে অভিভাবক আরো দাবি করেছে যে কথোপকথনের সময় প্রধান শিক্ষিকার আচরণে তিনি মানে ক্ষুব্ধ হয়েছেন। পুলিশ হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয় এবং অন্তত একজন অভিযুক্তকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ যে মারছে তারা হয়তো গ্রেপ্তার করছে, কিন্তু গ্রেপ্তারই শেষ না। তার বিরুদ্ধে সে যদি কোথাও জব করে তার জবটা পর্যন্ত কেড়ে নেওয়া উচিত বা সাময়িক পানিশমেন্ট দেওয়া উচিত। দেখেন, এই যে শাসন উঠে গেছে, শিক্ষকের হাত থেকে ব্যাত উঠে গেছে, আজকের দিনে আপনি কতটুকু পাচ্ছেন শিক্ষার মান বা আমাদের সামাজিক অবস্থান? এই যে ইয়াং জেনারেশন যারা আছে, ফেসবুকে এক একজন লায়লা মজনু সাজ্জা ঘুরে, বাপ বিদেশে আমরা কামলা দেই, আমাদের সন্তানরা এই দেশে ইয়ামার 115 ড্রিম বাইক এগুলা চালায়, ওই স্কুলের 8 আর 9-এর মাইয়া পাইন্টে ভাগাই নিয়ে বিয়ে করে ফেলে, তার বাপ এখনো বিদেশ করে তে বউ লইয়া ঘরে ঘুমাই থাকে আরামসে এসি চালাইয়া, তার মা তার বাপরে ছাড়া এখনো তিনি দিন কাটাচ্ছেন। এই হচ্ছে আমাদের অবস্থান, কারণ সন্তানকে কিছু বলা যাবে না। কে আপনি স্কুলে পড়ালেখা করছেন না? আপনি বেয়াদব হয়ে গেছেন ভাই। কিভাবে আপনি এই ঘটনা করতে পারেন? কিছু কিছু জায়গায় আছে যে মানে অতিরিক্ত মারধর করা হয়, জালিবেদ্দের বাইরে রক্তাক্ত, সেটা আলাদা। সেটা বেলা অবশ্যই শিক্ষককেও একটা শাসনের একটা লিমিটেশন আছে। আমরাও এটা বলি না যে ব্রুটালি বা অন্যভাবে কোনো রকম শাসন করা হবে, কিন্তু এই ধরনের ছোটখাটো শাসনের জন্য একজন অভিভাবক হিসাবে আপনি যদি এই ধরনের ঘটনা করেন, আপনাকে কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে? আপনি আপনার সন্তানের জীবনটা নিজ হাতে নষ্ট করছেন, মনে রাখেন। এই সন্তান নিয়ে হয়তো কোনো একদিন আমি বুড়া হয়ে যাবো, নিউজ করতে পারলে এমন দিন না আনুক। আপনাকে বা আপনার সন্তানকে আল্লাহ হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম।